বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণেশ্বর রেল স্টেশনটি টিকিট কাউন্টারটা দেখুন দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে। আমি যাব হচ্ছে আদ্যাপীঠ। এখান থেকে কিভাবে যাবেন? এখান থেকে অটো বা টোটো করে আপনি আদ্যাপীঠে চলে যাবেন, 5 মিনিটের রাস্তা। দেখুন এটা হচ্ছে আদ্যাপীঠ যাবার মেন গেট। এখান দিয়ে সোজা আপনারা চলে যাবেন আদ্যা মা দর্শন করতে। আদ্যাপীঠে আদ্যা মা হলেন মা কালীর এক বিশেষ ও জাগ্রত রূপ। দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে আদ্যাপীঠ মন্দিরটি অবস্থিত, যা আদ্যা মায়ের পীঠস্থান হিসেবে পরিচিত। আদ্যা মায়ের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলছি। এর প্রতিষ্ঠাতা ছিলেন অন্নদাচরণ ভট্টাচার্য, যিনি অন্নদা ঠাকুর নামে পরিচিত। 1915 সালে এই দেবীর মূর্তিটি পান। স্বপ্নাদেশ কথিত আছে, অন্নদা ঠাকুরকে দেবী আদ্যা মা স্বপ্নে আদেশ দিয়েছিলেন মূর্তিটি যেন গঙ্গায় বিসর্জন দেওয়া হয় এবং পরে তা তুলে নিয়ে প্রতিষ্ঠা করা হয়। অন্নদা ঠাকুর সেই স্বপ্নাদেশ মেনেই মূর্তিটি মাঝগঙ্গায় বিসর্জন দেন এবং পরে তা উদ্ধার করে স্থাপন করেন। মূর্তিটির রূপ মূর্তিটি কোষ্ঠীপাথরের তৈরি এবং এটি শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশ অনুযায়ী তৈরি হয়েছে বলে বিশ্বাস করা হয়। আদ্যাপীঠে বিশ্বস্ত আদ্যাপীঠ মন্দিরটি শুধু একটি মন্দির নয়, এটি একটি আদ্যাশক্তি মহামায়ার পীঠস্থান। এখানে মা কালীর চরণে অন্নভোগ নিবেদন করা হয়। মন্দিরটির স্থাপত্যশৈলীর দিক থেকে অনন্য, যেখানে 3টি মন্দির একে অপরের ভেতর অবস্থিত। নিচে মৃত্তিকা, মাঝখানে মহাকাশ ও ওপরে দেবলোক, এবং এখানে অনেকগুলো শিবলিঙ্গ পাবেন। আদ্যাক্ষেত্র, আদ্যা মায়ের পুজোর আদ্যা স্রোত পাঠ করা অন্তত পবিত্র বলে মনে করা হয়। এই স্রোতে বলা হয়েছে দেবী আদ্যা নিজেই এই জগৎ সৃষ্টি করেছেন এবং তিনি সমস্ত রোগের বিনাশকারী। এই মন্দির ছাড়া আরও কিছু মন্দির পাশেই পাচ্ছেন। এই এরিয়ার ভেতরে লোকনাথ বাবাকেও দর্শন করতে পারবেন। এখানে রাধাকৃষ্ণ মূর্তি পাবেন। দর্শনের সময় ভোগ সকালে মঙ্গলারতি এবং দুপুরে অন্নভোগ ও সন্ধ্যারতি। আদ্যাপীঠে প্রধান উৎসব শীতকালে সন্ধ্যারতি 6:30 এবং গ্রীষ্মকালে 7টায় হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদাচরণ। মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর হাত ধরেই। আদ্যাপীঠে মঠ প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করে। এই মন্দির দেবী আদ্যার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের প্রাণবন্ত মূর্তি। মন্দিরে প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তিনি আয়ুর্বেদ চিকিৎসা হতে চেয়েছিলেন। সালটা ছিল বাংলা 1321। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসে কলকাতায় আমার স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে থাকতেন। সেখান থেকে বৃত্তি নিয়ে পাস করেন কবিরাজি। বন্ধুর বাবার সাহায্যে কবিরাজি ডিসপেন্সারির জন্য দোকান ভাড়া নিয়েছিলেন। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দির সাধারণত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে, তবে প্রধান প্রতিমা দর্শনের নির্দিষ্ট সময় আছে। সকাল 10টা থেকে 11টা এবং সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত দর্শনের সেরা সময়। এছাড়া শনি ও রবি এবং বিশেষ তিথিতে মন্দির সারাদিন খোলা থাকে। সময়সূচি: ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে মন্দিরটি খোলা হয়। দুপুরে দর্শন ও ভোগ সকাল 10:30টার সময় ভোগ আরতি শুরু হয় এবং এই সময় প্রতিমা দর্শন করা যায়। সন্ধ্যারতি সূর্যাস্তের প্রায় 1.5 ঘন্টা পর শীতল আরতি হয়। ভোগ প্রসাদ ভোগ কুপন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেওয়া হয় এবং ভোগ দেওয়া হয় 11:45 থেকে। এছাড়া মন্দিরের পাশে আরও অনেক কিছু মূর্তি আছে, রাধাকৃষ্ণ মূর্তি, এবং ভোগ কুপন আপনার 80 টাকা দাম আছে। এবং বিশেষ দিন প্রতি অমাবস্যা বিশেষ তিথিতে মন্দির সারাদিন খোলা থাকে। এখানে একটা বড় গোয়াল ঘর আছে, 50 থেকে 60টা গরু আছে, যার দুধ সেবায় লাগানো হয়। এছাড়া এখানে বড় রান্নাঘর আছে, যে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে। আপনাদের 11:45 থেকে ভোগ প্রসাদ চালু হয়ে যায়। মন্দিরটি এক কথায় অসাধারণ এবং এই অন্নদা বাবা আছেন মন্দিরটি প্রতিষ্ঠাতা, এবং দেখুন সুন্দর রাধাকৃষ্ণ
এটা আপনি দর্শন করতে পারবেন এবং পাশে শিবলিঙ্গ আছে। এই মন্দিরটি খুবই জাগ্রত। আপনারা দেখুন এখানে রান্নাঘরটা কত বড় এবং কিভাবে রান্না হচ্ছে, বড় বড় কড়াই, এখানে ডাল ভাত টোটালি হচ্ছে আর কি। এই মন্দিরটি খুবই দর্শনীয় এবং আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার।